স্ক্রিন কি দেখা যাইতেছে? জি, ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আজকে একটা বিজ্ঞাপন রান করব। ইউটিউব ভিডিও বুস্ট বা ইউটিউব অ্যাড ক্যাম্পেইন কিভাবে রান করতে হয় এটা আমরা আজকে দেখব। তো সরাসরি আমরা যে কাজটা করব, আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে আসব। এখানে আসার পর এই অপশনগুলো তো সবাই আশা করি পরিচিত, তাই না? হ্যালো? ভাই বর্তমানে কি এই অ্যাড অ্যাকাউন্ট কি কার্ড অ্যাড করা ছাড়া কি ওপেন করতে দিচ্ছে? আপনি আগের ক্লাসগুলো করেন নাই, সেই জন্য এই প্রশ্নটা করতেছেন। ভাই তারপর একটু বলে দেন ভাই। না, কার্ড আছে সমস্যা নাই, 10 টাকা করে অন করতে পারবো কিনা? $10 অ্যাড করে তারপরে অ্যাড অ্যাকাউন্ট করতে হবে। যাদের অ্যাড অ্যাকাউন্ট নাই তাদের আমি অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিছি। ও, আমার একটা দিয়ে দেন ভাই। তো প্র্যাকটিস করছেন কে কে এখানে? সাগর রাস, সজীব মজুমদার, শারমিন, আরমান সাহ প্র্যাকটিস করছেন? এখানে আসছিলেন, কিওয়ার্ড রিসার্চ করছেন? সব ডেট। ঘুমা গেছে ভাই। আর আমি তো কাদেরকে ভাই কিছু বলতে কাদেরকে পারছি না। ক্লাস করাই? এরা সামনে কি করবে? আমি ভাই সরাসরি ক্যাম্পেইন চালাই দেবো ভাই। এত সহজ কি যদি আর হইতো করবো? তাহলে সবাই ফ্রিল্যান্সার হয়ে যেত ঘরে ঘরে। না না, এই যে ভাই সময় পাই না ভাই, আর যে টেসলাম বলছিলাম তো, কিন্তু ক্লায়েন্টের কাজ আছে ভাই, কিন্তু আমার সময় আসছে না, বুঝছেন ভাই, এই কিছু রেজাল্ট ভাই। ভাই, এই জন্য সময়ই তো হয় না ভাই। হ্যাঁ। সময়ই পাই না ভাই, খুব ব্যস্ত। সময় পাই নাই। ও, তাই নাকি? সবাই বিজি খুব, তাই না? হ্যাঁ ভাই, সব ব্যস্ত মানুষ সব, হুম। সময় পাচ্ছে না কেউ। ওকে, ঠিক আছে। আপনারা সময় পেলে করে নিন। তো আমরা সরাসরি আজকে দেখবো আমরা ইউটিউবের অ্যাড ক্যাম্পেইন কিভাবে রান করতে হয়, ভিডিও ভিউজ অ্যাড ক্যাম্পেইন কিভাবে রান করে, এই জিনিসগুলো আমরা দেখি। এটা দেখার জন্য আমরা এখান থেকে নিউ অ্যাড ক্যাম্পেইন থেকে আমরা ক্যাম্পেইন চালু করতে পারবো। এই যে উপরের দিকে দেখতে পারবেন প্লাস আইকন আছে, হ্যাঁ, ক্রিয়েট। এখান থেকে আমরা এই অপশনটাতে সেম একটা অপশনই নিয়ে যাবে, তো আমরা এখান থেকে বিজ্ঞাপন চালু করতে পারবো। তো আমরা সরাসরি ক্রিয়েটে এই জায়গাটাতে ক্লিক করব, এখান থেকে ক্যাম্পেইনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের অবজেক্টিভ আসবে, যেটাকে আমরা বলি গোল। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্যটা কি, বা ক্লায়েন্টের, যে ক্লায়েন্টের আপনি বিজ্ঞাপনটা চালাই দিবেন তার উদ্দেশ্যটা কি, সেটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে, তাহলে আপনি বিজ্ঞাপন চালাতে পারবেন। আদারওয়াইজ কিন্তু বিজ্ঞাপন চালানো যাবে না। তো এটা হচ্ছে, দেখেন কয়েকটা অপশন আছে এখানে, 6টা 7টার মতো গোলস বা অবজেক্টিভ আছে। প্রথমটা হচ্ছে সেলস। যদি শুধুমাত্র আপনার উদ্দেশ্য থাকে, আপনার একটা স্টোর আছে বা ওয়েবসাইট আছে, সেখানে সরাসরি ট্রাফিক যায় কি করবে, প্রোডাক্ট কিনবে সরাসরি। আপনি প্রোডাক্ট ক্লায়েন্টদের কাছে সেল করবেন বা আপনার কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করবেন, তাহলে আপনাকে এই বিজ্ঞাপন চালু করতে হবে। এটা দিয়ে অ্যাড ক্যাম্পেইন চালাইতে হবে। এটা হচ্ছে লিড জেনারেশন। যদি আপনার উদ্দেশ্য থাকে যে আপনার ক্লায়েন্টের বা কাস্টমারের পার্সোনাল ইনফরমেশন নেওয়া দরকার, হতে পারে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আইডি কার্ডের ইনফরমেশন বা ক্রেডিট কার্ডের ইনফরমেশন, এরকম নানা ধরনের ইনফরমেশনের যদি দরকার পড়ে, তাহলে আপনাকে লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন চালু করেই বিজ্ঞাপন রান করতে হবে। যদি আপনার উদ্দেশ্য থাকে বা ক্লায়েন্টের যদি উদ্দেশ্য থাকে তার ওয়েবসাইটে ট্রাফিক ঢুকানো বা ভিজিটর ওয়েবসাইটে নেওয়ার, তাহলে তাকে ওয়েবসাইট ট্রাফিক বা ওয়েবসাইট ভিজিটর এই অপশনটা সিলেক্ট করে বিজ্ঞাপন চালাইতে হবে। যদি কারো যদি মোবাইল অ্যাপ্লিকেশন থাকে, তাহলে তারা এই অপশনটা সিলেকশন করে অ্যাপ প্রমোশন বা অ্যাপ ইনস্টল অ্যাড ক্যাম্পেইন রান করবে। এটা হচ্ছে অ্যাপ প্রমোশন গোলস। ওকে, এবার আসে অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন। এটা হচ্ছে যদি আপনার নতুনে কোনো ব্র্যান্ড থাকে বা নতুনে কোনো ব্র্যান্ড বানাইতে চান, নিজের একটা ব্র্যান্ড বানাইতে চান বা নিজের ক্লায়েন্টের নতুনে বিজনেস করতে আসছে, তাহলে তার এই জিনিসটার প্রয়োজন পড়বে। তাহলে ব্র্যান্ড অ্যান্ড অ্যাওয়ারনেস এই অ্যাড ক্যাম্পেইন চালাইয়া আমাদের বিজ্ঞাপনটা চালাইতে হবে। এতে ক্লায়েন্টের মানে কাস্টমারের কাছে তার ব্র্যান্ডটাকে প্রচার হবে। ঠিক আছে, এটার হচ্ছে মূল উদ্দেশ্য। এবার আসলে লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন। এটার উদ্দেশ্য হচ্ছে যদি আপনাদের লোকালি কারো বিজনেস থাকে বা স্টোর থাকে, সেটাকে যদি আপনি মানুষকে আপনার লোকাল স্টোরে আনতে চান, তাহলে এই বিজ্ঞাপনটা চালায়া
চালাইতে হবে, মানে বিজ্ঞাপন রান করতে হবে। যদি এই 6টার ভিতরে কারো উদ্দেশ্য যদি সঠিকভাবে না বুঝতে পারেন, তাহলে আপনাকে ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গোল এই অপশনটা সিলেক্ট করে বিজ্ঞাপনটা চালাইতে হবে। এই অবজেক্টিভ নিয়ে কারো কোনো সমস্যা আছে বা বুঝতে পারেন না এই বিষয়টা? জি না ভাই। বুঝতে পারছি। ক্লায়েন্টের যে উদ্দেশ্যটা থাকবে, আপনাকে আগে বুঝবেন যে ক্লায়েন্ট কি চায়। ক্লায়েন্ট যদি বলে যে আমার প্রোডাক্ট সেল করা দরকার, তাহলে সেলস ক্যাম্পেইন চালাবেন। যদি বলে যে আমি একটা অ্যাপার্টমেন্ট বা রিয়েল এস্টেট বিজনেস আছে আমার, আমি চাচ্ছি যে যারা আমার প্রপার্টি কিনতে চাবে তাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস কালেক্ট করা দরকার, তুমি তাহলে আমাকে লিড দাও, লিড কালেক্ট করে দাও, অ্যাড চালায়, তাহলে আপনাকে লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন চালাতে হবে। যদি ক্লায়েন্টের উদ্দেশ্য থাকে ওয়েবসাইটে ট্রাফিক নেওয়া, মানে ভিজিটর নেওয়া, নিয়ে সেখান থেকে ধরেন ইনকাম করবে বা মানুষের সামনে প্রচার করবে, এরকম যদি উদ্দেশ্য থাকে তাহলে ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন চালাবেন। যদি আপনার মোবাইল অ্যাপ্লিকেশন থাকে ইনস্টল করানো দরকার, মানুষ যেন আপনার অ্যাপ্লিকেশন ইনস্টল করে, তাহলে অ্যাপ প্রমোশন এটা চালাইতে হবে। যদি আপনার নতুনে কোনো বিজনেস করে থাকেন সেটাকে যদি মানুষের সামনে প্রচার করতে চান, তাহলে আপনাকে অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে। লোকাল ভিজিটর হচ্ছে যদি আপনার লোকালি কোনো ভিজিটর থাকে, গ্লোসারি স্টোর থাকে বা একটা সেলুন আছে, বা আপনি ধরেন একটা আপনার এলাকার ভিতরে একটা যে কোনো একটা দোকান দিছেন, যে যাতে চাচ্ছেন যে এলাকার মানুষজন আপনার এখানে আসে, আইসা দেখে, দেখার পরে যদি ভালো লাগে তাহলে যেন আপনি প্রোডাক্টগুলো তার কাছে সেল করতে পারেন বা আপনার সার্ভিসটা যেন তারে খাওয়াইতে পারেন, এই জন্য হচ্ছে এটা চালাইতে হবে। এবার আসেন ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গোল। যদি এর 6টা অপশনের কোনোটাই অবজেক্টিভ আপনার সাথে মিলতেছে না, তাহলে আপনাকে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস, মানে আমার কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্যবিহীন আমি অ্যাড ক্যাম্পেইন চালাবো, তাহলে এটা সিলেক্ট করে আমাদের বিজ্ঞাপনটা চালাইতে হবে। যেহেতু আমাদের উদ্দেশ্য আছে আমরা আমাদের ভিডিওকে ভিউজ আকারে নিতে চাই, আমরা এখান থেকে ক্রিয়েট উইদাউট ক্যাম্পেইন দিয়েও আমরা ইউটিউব ভিডিওর জন্য বিজ্ঞাপন চালাইতে পারবো, এবং অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন এটা দিয়েও আমরা বিজ্ঞাপন রান করতে পারবো। কিন্তু সব থেকে ভালো হয় হচ্ছে এই অপশনটা, তো আমরা এটার উপর ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে আমাদের সামনে সিলেক্ট ক্যাম্পেইন টাইপ। আমাদের ক্যাম্পেইনটা কি হবে? এটা কি ডিসপ্লে ক্যাম্পেইন হবে, না ভিডিও ভিউজ ক্যাম্পেইন হবে, বা ভিডিও রিচ করাবো? যদি ভিডিও রিলেটেড অ্যাড ক্যাম্পেইন হয় তাহলে আমাদের এটা সিলেকশন করতে হবে। ঠিক, ডিমান্ড জেন এটা লাগবে না, আমাদের এই দুইটাই বেশি দরকার। তো আমরা এটা হচ্ছে ভিডিও ক্যাম্পেইন যেহেতু আমাদের, তাহলে এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে নিচের দিকে চলে আসবো, সিলেক্ট ক্যাম্পেইন সাবটাইপ। তো এটা হচ্ছে আমাদের কি লাগবে, ভিডিও ভিউজ লাগবে না ভিডিও রিচ লাগবে? এবার আপনাদের এই দুইটা আগে বুঝতে হবে এই দুইটা কি। এই দুইটা হচ্ছে যদি শুধুমাত্র আপনি চান যে আপনার নির্দিষ্ট একটা ভিউ দরকার, ধরেন আমি $10 অ্যাড ক্যাম্পেইন চালাবো, আমি চাচ্ছি যে আমার 1000 2000 যেন ভিউ হয়, তাহলে আপনি এটা চালাবেন। এখানে কি কি টাইপের বিজ্ঞাপন চালাবে? বিজ্ঞাপনে অ্যাড চলবে, স্কিপেবল, ইন স্ট্রিম অ্যাড চলবে, ইন ফিড অ্যান্ড শর্ট অ্যাডস। এই দুইটার থেকে তারা ভিউ কালেক্ট করবে, এটাতে ভিউ হবে, কিন্তু আপনার তেমন খুব একটা লাভজনক বা ভালো ইউটিউবের জন্য পারফরমেন্স করবে না। তাহলে কি হবে? তো এটা আমাদের জন্য খুব একটা ভালো না। আমরা চাচ্ছি এমন বিজ্ঞাপন চালাইতে যা আমাদের নিজেদের ইউটিউব যেন গ্রো করে বা রিচটা যেন ইউটিউব ধরে ধরে রাখে, এরকম বিজ্ঞাপন চালাইতে। তাহলে আপনাকে ভিডিও রিচ ক্যাম্পেইনটা সিলেক্ট করতে হবে। এখানে দেখেন, আপনি যদি একটা ভিডিওতে ধরেন একটা ভিউ নিতে চান, মানে একটা ভিডিওতে আপনি একটা ভিউ নিতে চান, কত সেন্ট কাটবে? 1 সেন্ট। তাহলে আপনার 100 মানুষের দেখানোর জন্য, মানে 100 ভিউয়ের জন্য আপনার খরচ হইতেছে $1। 100 ভিউয়ের জন্য আপনার খরচ হচ্ছে $1। এবং যদি আপনি 1000 মানুষকে দেখান, ইমপ্রেশন করান, সেখান থেকে আপনি মিনিমাম 200 300 400 500 ভিউ, কত কত সময় যদি আপনার ভিডিওর থাম্বনেল অনেক ভালো থাকে, কন্টেন্ট যদি ইউনিক থাকে, তাহলে আপনি মোটামুটি 600-700 ভিউ পেয়ে যাবেন। এবার আপনি 20 সেন্ট দিয়ে বা 10 সেন্ট দিয়ে আপনি 1000 মানুষকে দেখাইলে ভালো হবে, নাকি আপনি এক ভিউ কিনবেন, কোনটা আপনার জন্য ভালো হবে? মানে একজন মানুষকে দেখাবে শুধু, তার জন্য 1 সেন্ট কাটবে, $1 আপনি 100 ভিউ পাইতেছেন। আর এখানে 1000 মানুষকে দেখাইতেছে, ভিউ হবে মনে করেন 400 500 300 এরকম। এটা হচ্ছে ইমপ্রেশনের ক্লিক থ্রো রেটের উপর নির্ভর করবে। তো 1000 মানুষরে দেখাইলে লাভজনক হবে, নাকি একজন করে মানুষরে দেখাইলে লাভজনক হবে?
এটা খরচ হবে, আপনি ধরেন 1,000 ভিউর জন্য আপনার খরচ হইতে পারে ধরেন $1 এক্সাম্পল। আর এখানে ধরেন 100 ভিউর জন্য $1 খরচ হবে, কোনটা লাভজনক? ভাই দ্বিতীয়টা তো অবশ্যই ভালো, মানুষ আমাকে চিনবে, জানবে, ব্র্যান্ডিং হবে। কথা বুঝতেছি না আপনাদের। ভাই বলছে দ্বিতীয়টা ভালো হবে, কারণ আমি তো ব্র্যান্ডিং করতেছি আমার প্রোডাক্ট বা আমার বিজনেস, হ্যাঁ, সেই আমার সাথে ভিউ মানুষের দরকার নাই, আমার ভিউ দরকার না, আমার চাচ্ছি অডিয়েন্স গুলো যেন আমার ইয়াগুলো দেখে, আমার টার্গেটেড অডিয়েন্স দেখাবো। ধরেন আপনার এখানে একটা জিনিস আছে, ধরেন আপনি 1 লাখ মানুষের দেখাইছেন বা 1 লাখ মানুষের সামনে রিচ করাইছেন। এবার আপনি তো জানেন না যে আপনার অডিয়েন্স কারা হতে পারে, তাই না? তো এবার 1 লাখ মানুষের ভিতরে ওইখান থেকে ধরেন 10,000 মানুষ আপনার অডিয়েন্স, তো 10,000 মানুষ আপনার ভিডিওটা দেখে ভালো লাগছে, ক্লিক করে আপনার ভিডিও দেখতেছেন। এই যে আপনি যে মানুষের দেখায় যে অডিয়েন্স গুলো পাইলেন, এই অডিয়েন্সটা কি হবে জানেন? আপনার টার্গেটেড অডিয়েন্স হবে। এবার ভিউ, যখন আমরা ভিউটা চালাবো এখানে দেখেন ইনস্ট্যান্ট ফিডে চলবে আর শর্ট স্টোরিতে চলবে। যখন এটা দুইটা জায়গায় চলবে, ওরা শুধু ভিউ কালেক্ট করে আপনাকে ছেড়ে দিবে, এটা আপনার জন্য খুব একটা উপকার হচ্ছে না। ওদের উদ্দেশ্য যে ভিউ দিয়ে আপনার ডলার কেটে নিবে, তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি হয় তত ভালো। ওকে, তো এখানে দেখেন আরো কিছু আছে, যেমন অ্যাড সিকোয়েন্স। যদি আপনি এই অ্যাডটা দিয়ে চালান, স্কিপেবল, নন অ্যাডস, নন স্কিপেবল, ইনস্ট্যান্ট, বাম্পার অ্যাড, যতগুলো অ্যাড আছে সবগুলো মিক্স চলবে। তো এটা দিয়েও চালানো যায় কি, যেহেতু আমি চাচ্ছি যে আমার রিচ দরকার, আমার চ্যানেলটাকে গ্রো করানো দরকার, আমি আপাতত 2 নাম্বারটা সিলেক্ট করে বিজ্ঞাপন চালাবো, এটাতেই আমাদের ভালো রেজাল্ট পাবো। তো আমি আমার একটা বিজ্ঞাপন, আমার একটা ইউটিউবের বিজ্ঞাপন আমি এখানে চালাই দিব। ধরেন আমি চাচ্ছি যে ইমোজি ইমোজি লিখে সার্চ করবে, দেখি পাই কিনা। ক্যাট ওকে, ইমোজি, কপি, এখানে দেখেন ক্যাটের একটা সুন্দর একটা ইমোজি কপি করলাম। ওকে, তো আসেন, এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে দেখেন নন স্কিপেবল রিচ আছে, এটা হচ্ছে 15 সেকেন্ডের আগে নো স্কিপ হবে, নন স্কিপেবল ইনস্ট্যান্ট। তো এটা আমরা চালাবো না, 15 সেকেন্ড মানুষের জোর করে ধরে রাখা হয়, এটা হচ্ছে আপনি সবগুলোই চলবে। তো আমি এটাও দিব না, আমি চাচ্ছি এটা দিতে, ইফেক্টিভ যে অ্যাডটা আছে এটা আমরা চালাবো, এটা হচ্ছে আমাদের জন্য সব থেকে বেটার। তো আমরা এই অপশনটাকে সিলেক্ট করব। আপনি চাইলে টার্গেট ফ্রিকোয়েন্সলি এটাও দিয়ে চালাইতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটাতে বেটার হয়। আমি যেহেতু এতদিন ধরে অ্যাড চালাইতেছি বিভিন্ন কোম্পানির জন্য, ক্লায়েন্টের জন্য, তো আমার কাছে সবগুলোই ট্রাই করছি, আমার কাছে এটাই হচ্ছে সব থেকে বেটার। এটা আপনি রিচ গোলটা সেট করবেন, এটা এফিসিয়েন্ট রিচ। ওকে, এটা সিলেক্ট করে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসবে। তো আমরা এখান থেকে একটা অ্যাডের নাম দিব, এটার নাম দিব হচ্ছে ভিডিও ভিডিও বুস্ট অ্যাডস। ওকে, ভিডিও বুস্ট অ্যাডস নাম দিলাম একটা। এবার আসেন এখানে কি কি অ্যাড চলবে, এখানে বলা আছে ইনস্টেম অ্যাডস, বাম্পার অ্যাড, স্কিপেবল অ্যাড, ইনস্টেম অ্যাডস, ফিডস, শর্ট ফিডস, এগুলো চলবে। আপনি যদি শর্ট ফিডস থেকে তুলে দিতে চান এখান থেকে তুলে দিতে পারবেন। ওকে, তো আপাতত চলুক, সমস্যা নাই। তো এবার আসেন এখান থেকে যেটা আছে এরকমই রাখবেন। টোটাল বাজেট, আপনি ডেলি বাজেট দিবেন না টোটাল বাজেট দিবেন? ধরেন টোটাল বাজেটটা হচ্ছে আপনি $10 অ্যাড চালাইতে চান, তো 2 দিন অ্যাড চলবে, সেটা ভাগ করে 10 দিন বা 2 দিন চালাবে। আর ডেলি একটা লিমিট নির্দিষ্ট করে দিতে হবে যে এত ডলার। তো আমি চাচ্ছি যে ধরেন $10 আমি অ্যাড চালাবো বা $20 একটা অ্যাড চালাবো, $20 ডেলি বাজেট আমার $20, আমি 3 দিনের জন্য অ্যাড চালাবো। তো আমি 3 দিন পর অটোমেটিক আমি এখানে বন্ধ করে দিব। আমি চাচ্ছি না যে নির্দিষ্ট ডেট সিলেক্ট করতে, ধরেন এখান থেকে আমি ডেট সিলেক্ট করতে পারবো যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত চলবে। এটা হচ্ছে স্টার্ট ডেট, এটা হচ্ছে ইন ডেট। তো আমি এটা আপাতত সিলেক্ট করব না, স্টার্ট ডেট থাকবে, ইন ডেট থাকবে না, চলতে থাকে। আমি ম্যানুয়ালাইজে এটাকে কি করব, বন্ধ করে দিব। এবার আসেন নেটওয়ার্ক। নেটওয়ার্কটা হচ্ছে এই যে আপনার ভিডিওটা কোন নেটওয়ার্কে চলবে। এখানে গুগলের অনেকগুলো নেটওয়ার্ক আছে, যেমন গুগল পার্টনার্স নেটওয়ার্ক, যেগুলোকে ভিডিও পার্টনার অ্যাজ গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। যেমন অনেক ওয়েবসাইট আছে ভিডিওর জাস্ট ডিসপ্লেতে শো করে, ওইখানে আপনার অ্যাডটা দেখাবে। এটা দিয়ে আপনার খুব একটা ভালো ফল আসবে না, কারণ ডিসপ্লে নেটওয়ার্কে আপনার জন্য ভালো হবে না। তো আপনি এটাকে তুলে দিবেন, ঠিক আছে, এটা তুলে দিবেন। এবার আসেন গুগল টিভি। গুগল টিভি এখন যে বড় বড় টেলিভিশন বের হয়েছে দেখছেন তো, ওই গুগল টিভিতে অনেক মানুষ আছে ভিডিও দেখে, তো আপনারা এটা সিলেক্ট করবেন, এটাতে মোটামুটি ভালো রেজাল্ট আসে। তো
এবার আসেন এই দুইটা সিলেক্ট করতেন, যদি আপনার মনে হয় যে না গুগল টিভিও আমি চাই না, তাহলে এটাকে তুলে দিবেন, শুধু ইউটিউবে চলবে। ইউটিউবের কোথায় কোথায় চলবে? ইউটিউব ভিডিও অ্যান্ড চ্যানেলস, হোম পেজ, সার্চ রেজাল্ট, এগুলোতে কিন্তু চলতেছে ভিডিওটা। আর এখানে কোথায় কোথায় চলবে? এখানে দেখেন সাইটের ওয়েবসাইটে চলবে, অ্যাপসে চলবে, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, এগুলোতে চললে তো আসলে অ্যাপসে যদি চলে আপনার ভিডিও কারা দেখবে বলেন? অ্যাপসে থেকে মানুষ কি আসবে? খুব একটা আসবে না। আর এখানে কি কি চলবে এখানে বলে দিয়েছে। হুম, তো আসেন এই দুইটা সিলেক্ট করে আপনি নিচের দিকে চলে আসবেন, লোকেশন। আপনার বিজ্ঞাপনটা কোন দেশের জন্য সেটা আপনি এখান থেকে লোকেশন সেট করতে পারবেন। ইন্টার লোকেশন, এখানে এসে যদি লেখেন ইউএসএ, তো আপনি আর ইউএসএ লোকেশন পেয়ে যাবেন, ইউনাইটেড স্টেটস। দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে বাংলাদেশ অ্যাড করতে পারেন, বাংলাদেশ লিখবেন বিডি, তো বাংলাদেশ চলে আসবে। দেখেন বাংলাদেশ চলেছে। তো এটার থেকে আপনি লোকেশন অ্যাড করবেন। এখানে কিন্তু দুইটাই লোকেশন অ্যাড হয়ে গেছে। আমি ইউনাইটেড স্টেটসটাকে কেটে দিলাম, ওকে। শুধু আমি বাংলাদেশ কান্ট্রিতে আমার বিজ্ঞাপনটা রান করতে চাচ্ছি। অ্যাডভান্স সার্চ আরও অনেক কিছু আছে, থাকে এগুলো আমাদের আপাতত দেখতে হচ্ছে না। ল্যাঙ্গুয়েজ যেটা আছে আপনি এটা চাইলে ইংলিশ করে দিতে পারেন, বাংলা করে দিতে পারেন, ইংলিশটাই বেটার। উপরের দিকে ইংলিশ, ইংলিশ, ওকে, ইংলিশ, ওকে, পাইছি। ইংলিশটা আমরা সিলেক্ট করে দিলাম, ওকে। ইংলিশ, বাংলা দিয়ে দিতে পারেন, বাংলা, ইংলিশ, বাংলা, চলুক, সমস্যা নাই। এবার আসেন রিলেটেড ভিডিও। আপনি এই ভিডিওর সাথে এখানে দেখেন রিলেটেড ভিডিও, মানে এই ভিডিওর সাথে কোন ভিডিও চলবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। একটা ভিডিও, যে কোনো একটা ভিডিও দিয়ে দিতে পারবেন। এখানে দুইটা ভিডিও সিলেক্ট করে দিতে পারবেন। এই যে নিচের দিকে দেখতেছেন না, আপনার ভিডিওর নিচে, এই ভিডিওর নিচে আপনি আরো দুইটা ভিডিও অ্যাড করে দিতে পারবেন। আপনার খালি কি করবেন, আপনি জাস্ট আপনার ভিডিওর লিঙ্কটা দিয়ে দিবেন এখানে। ধরেন আমি আরেকটা আমার ভিডিও অ্যাড করি এই জায়গাটাতে, দেখাই। আপনাদের কি বুঝতে অসুবিধা হইতেছে? হ্যালো? কেন এটাও চাপ? না ভাই, ঠিক আছে। ওকে, এটাকে ধরেন আমি এখান থেকে কপি করে এই জায়গাটাতে একটা ক্লিক করব, দেখেন এটা অ্যাড হয়ে গেছে। সেকেন্ড ভিডিও কোনটা আমি চাচ্ছি, সেকেন্ড ভিডিও ধরেন একটু আমি এইদিকে আসি, এখান থেকে এই ধরেন আমার 23 লাখ টাকার ভিডিওর এটার আমি ধরেন অ্যাড করে দিলাম এই জায়গাটাতে। এটা চলুক, রিলেটেড ভিডিও। দেখেন এটা এখানে এখানে চলবে, একদম দেখা যাচ্ছে যে আপনার মূল ভিডিওর পরে এই দুইটা চলবে। তো দেখা যাবে অনেক মানুষ এই ভিডিও দেখার মাঝামাঝি আপনার এই ভিডিওগুলো দেখলো, তার মানে এটাও একটা প্রমোশন হয়ে গেল। তো ওকে, হয়ে গেল। এবার আসেন অ্যাডিশনাল সেটিংসে আমরা যদি যাই, ডিভাইস, এটা কি কি ডিভাইসে চলবে আমরা এটা এখান থেকে স্পেশাল ডিভাইস সেট করে দিতে পারবো। ধরেন এখানে সেট স্পেশাল ডিভাইস টার্গেটেড, কম্পিউটার্স, মোবাইল ফোন, ট্যাবলেটস আর টিভি স্ক্রিন, এগুলো আপনি চাইলে দিতে পারেন। যদি শুধু বলেন যে আমার শুধু চাচ্ছি মোবাইলে যারা আছে তারা দেখবে, শুধু ওইটা টিক দিয়ে দিবেন। এবার আসেন ওয়াল ডিভাইস যেটা আছে, নেটওয়ার্ক আছে, ওয়াল ডিভাইসে যদি ক্লিক করেন এখানে দেখেন অ্যান্ড্রয়েড আছে। অ্যান্ড্রয়েডের ভিতরে দেখেন আবার কতগুলো আছে, এগুলো হচ্ছে ডিভাইসও আমরা সিলেক্ট করতে পারবো, ওকে। ধরেন আবার ক্লিক করি, এখান থেকে আইওএস এর ভিতরে কি কি আছে, অ্যাপেল আছে, দেখেন নোকিয়া আছে, সব কিছু আছে এখানে, হ্যাঁ। তারপরে যদি আমরা আবার সিস্টেমে যদি দেখি, দেখেন কি কি সিস্টেমে চলে, উইন্ডোজ, সবগুলো অ্যাড করা যাবে। অল নেটওয়ার্ক, ওয়াইফাই, বাংলাদেশ, ওকে, ওয়াইফাই সিলেক্ট করতে পারবেন। এগুলো হচ্ছে আমাদের উপর নির্ভর করবে, হ্যাঁ। তো ডিভাইস, ডিভাইস আমরা এখান থেকে ধরেন এখানে সার্চ করার অপশনটা পাচ্ছি না এখন, ওকে দেখি এখানে পাই কিনা, নাই এখানেও নাই। হ্যাঁ, এই যে আছে স্যামসাং, এগুলো ফোনের মডেল দেখেন, টেকনো, ভিভো। আমি যদি চাই যে টেকনো, ভিভো সেটে টার্গেট করতে, ধরেন আপনার ভিভো কোম্পানি আপনার একটা অ্যাড দিছে যে এত পার্সেন্ট ডিসকাউন্ট, শুধু ভিভো যারা ইউজ করে তাদের সামনে আমি এই ভিডিওটা শো করব। তারও যারা ভিভো ইউজার আছে তারা অবশ্যই জানে ভিভো সম্পর্কে। তো ওই অ্যাডটা যখন ভিভো মোবাইলে চলে যাবে, সবগুলো ভিভো মোবাইলে, তখন তারা কিনতে আগ্রহ হবে যদি মনে হয় যে তাদের কাছে ভালো। এই হচ্ছে বিষয়, টার্গেট করা যাবে, মোবাইলও টার্গেট করে করে আপনি বিজ্ঞাপন চালাইতে পারবেন। তো আসেন এটা গেল ফ্রিকুয়েন্সলি ক্যাম্পেইন, ওকে। এখানে আপনি ইমপ্রেশন, মানে প্রতি প্রতি দেখেন পার ডে কতবার একটা অডিয়েন্সের কাছে এটা শো করবে। তো এখানে পার উইক আমি চাচ্ছি যে 3বার শো করবে ভিডিওটা, আমি চালাবো ওই 3 দিন। আমার ওইটা
না সেট করলেও সমস্যা নাই, তারপরে এটা করে দিলাম, দুইটা দিলেও আরো ভালো, সমস্যা নাই। এটা জাস্ট বাই ডিফল্ট দেওয়ার দরকার, দিয়ে দিলাম। এবার আসে শিডিউল। আপনি যদি চান নির্দিষ্ট টাইমে আপনি অ্যাডটা চালাবেন শিডিউল মোতাবেক, সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। ধরেন এখান থেকে ধরেন অল ডেটস, মানডে ফ্রাইডে, এগুলো আপনি অ্যাড করে দিতে পারবেন। হ্যাঁ, এই যে এত এত থেকে এত টাইম পর্যন্ত চলবে, এগুলো ডেট সিলেকশন করা, এটা আমাদের লাগতেছে না। থার্ড পার্টি এটা যেরকম আছে এরকমই রাখিয়ে দিবেন। এবার আসেন অ্যাড গ্রুপ তৈরি করতে। অ্যাড গ্রুপটা কি একটু পরে বুঝবেন। তো এখানে এসে আমরা লিখলাম হচ্ছে ভিডিও বুস্ট, ভিডিও অ্যাডস গ্রুপ, গ্রুপস। ওকে, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নিচের দিকে চলে আসবো। এবার এখানে দেখেন আরো কিছু জিনিস আছে। অ্যাডভান্স নেম, অডিয়েন্স নেম, তো আমরা এটা অ্যাড করতে পারবো। ডেমোগ্রাফিটা আমাদের দরকার, এটা চাইলে আপনি অ্যাড করতে পারবো, অপশনাল আছে, করলে হবে না করলে হবে। ডেমোগ্রাফি এটা কি ছেলেদের কাছে শো হবে না মেয়েদের কাছে শো হবে, তো আপনি অল জেন্ডার দিয়ে দিবেন, সবার কাছে শো হবে। কত বয়স থেকে কত বয়স পর্যন্ত শো হবে সেটা আপনি এখান থেকে সিলেকশন করে দিতে পারবেন, যে 24 থেকে আমি চাচ্ছি 54 বছর পর্যন্ত যারা বয়সী তারা এটা দেখবে। আরো আসেন এখানে প্যারেন্টস, নট প্যারেন্টস, এগুলো আপনি সেট করতে পারবেন। তো এবার আসেন ইন্টারেস্টেড, যে অপশনটা গুলো আছে দেখেন, ব্রাউজ করতে পারবেন, লাইভ স্টেট, এগুলো ইন্টারেস্ট, ডিটেলস, ডেমোগ্রাফি, এগুলো আমি চাচ্ছি না, তো এগুলোকে আমি একটু উপরের দিকে নিয়ে দিলাম। এবার আসেন এখানে আছে অ্যাডিশনাল অডিয়েন্স সেগমেন্ট, আমরা এখানে যদি ক্লিক করি দেখি এখানে কি আছে। তো এইখানে কিছু দেখতেছি না, এগুলো আমি আপাতত আমি কোনো সময় অ্যাড করি না, তো আমি মনে করি যে এতটাও দরকারি না। তো এবার আসেন অডিয়েন্স এক্সপেনশন, এটাও আমি কিছু করব না এখানে। এবার আসেন কিওয়ার্ড, কিওয়ার্ড গুলো রিসার্চ করা দেখাইছিলাম। কিওয়ার্ড রিসার্চ অলরেডি দেখাইছি, তো এটা নিয়ে আর কিওয়ার্ড রিসার্চ করে এটা ক্যাম্পেইন আমি করবো না, এটা আমি করব হচ্ছে টপিক প্লেসমেন্টের মাধ্যমে আমি এই অ্যাডটা চালাবো। আপনি চাইলে কিওয়ার্ড দিয়ে করতে পারেন, ওই যে আমি যে কিওয়ার্ড গুলো দেখাইছি ওই কিওয়ার্ড গুলো এখানে কপি করে দিয়ে দিবেন। আমার ভিডিও কি প্যাসিভ ইনকাম, প্যাসিভ ইনকাম, ইনকাম অনলাইন, একটা দিয়ে দিলাম। এখান থেকে ধরেন এক্সাক্ট দিয়ে দিব। ওইগুলো যখন আমি ওই যে এক্সাক্ট কিওয়ার্ড, বট ম্যাচ কিওয়ার্ড, ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড, ওইগুলা কি কোথা থেকে কিভাবে করছি ওগুলা এখানে এসে রিসার্চ করে করে দিতে হবে। তো আমি যেহেতু রিসার্চ করে রাখি নাই, কারণ ওগুলা আমরা সার্চ ক্যাম্পেইন বা ডিসপ্লে ক্যাম্পেইন, আরো যে ক্যাম্পেইনগুলো আছে ওইগুলোতে আমরা দেখব। তো আপাতত এখান থেকে ট্রফিক দিয়ে আমরা ইয়া করতে পারি। ধরেন এখানে ব্রাউজে ক্লিক করব, এখান থেকে আমি চাচ্ছি যে আমার অডিয়েন্স কারা হতে পারে, যেহেতু আমি এখান থেকে দেখতে পারি যে আপনার যদি ইচ্ছা থাকে সব ধরনের অডিয়েন্স যেন আমার ভিডিওগুলো দেখে, তার মধ্যে যারা আগ্রহী থাকবে তারা যেন আমাদের ভিডিওগুলো টার্গেট করে, টার্গেট করে করে ক্লিক করে, মানে ক্লিক করলেই তো আমাদের কাজ শেষ। তো আমি চাচ্ছি এই সবগুলো ক্যাটাগরি দিই, এন্টারটেনমেন্ট যারা ভিডিও দেখে তারা যেন আমাদের ভিডিওগুলো দেখে, অ্যাডগুলো দেখে, এগুলো যতগুলো আছে আপনি এইভাবে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন। এগুলো ইউটিউবের ক্যাটাগরি, ঠিক আছে, এইভাবে সিলেক্ট করে দিবেন। যতগুলো আছে সবগুলো সিলেক্ট করে দিবেন। তারপরে আমরা যখন দেখব যে আমাদের কোথা থেকে অডিয়েন্স গুলো আসতেছে তখন আমরা এটা অপটিমাইজেশন করব। ঠিক আছে, অপটিমাইজেশন কিভাবে করতে হয় এগুলো আমরা দেখতে পারবো, সমস্যা নাই। তো এবার আসেন ইউটিউব চ্যানেলস, ভিডিও, তো আপাতত ভিডিও থাক, হ্যাঁ, এটা কিছু না। এবার আসেন আমার ভিডিওটাকে এখান থেকে কপি করে এই জায়গাটাতে দিয়ে দিব। ওকে, দিয়ে দিলাম। দেখেন এখানে প্রথম মাস থেকে ইনকাম শুরু। ওকে, এখানে এটা দেওয়ার সাথে সাথে এটা চলে আসছে, আমরা এখান থেকে ইউআরএলটা দিকে দিয়ে দিব, আবার দিয়ে দিলাম। ওকে, তো সেম ভাবে এখানে আমি ইউআরএল দিতে পারি, না দিলেও সমস্যা নাই, ডিসপ্লে ইউআরএল, তো এটা দিতে পারেন, ওই যে না দিলেও সমস্যা হয় না, ফাইনাল ইউআরএল দিলেই হয়। তো এখান থেকে আসেন কল অ্যাকশন, এটা যখন আপনি কল টু অ্যাকশন দিবেন তখন এটা বাটন সেট করার, তখন এটা দিতে হবে। এই যে দেখেন কি, দেখেন হেডলাইন কি হবে, আপনি সাবস্ক্রাইব নাও বাটন দিবেন নাকি সাবস্ক্রাইব নাও বাটন দিলে এখানে ক্লিক করলে কেউ সাবস্ক্রাইব করবে, সেই ইউআরএলটা আমাদেরকে এখানে থেকে দিয়ে দিব, সমস্যা নেই, ডিসপ্লে ইউআরএল। তো হেডলাইন দিয়ে দিতে পারবো যে সাবস্ক্রাইব করো হ্যান ত্যান, এই যে এখানে লেখা আসবে, দেখছেন লেখা আসতেছে। এগুলো হচ্ছে আলাদা জিনিস, আমি আপাতত বাটনই অ্যাড করতেছি না, যেন মানুষের ভিডিও যখন চালাবে তাদের সামনে যেন অটোমেটিক এরকম শো করবে, মানুষ যেন দেখে এখানে ক্লিক করে আমাদের ইয়েতে চলে আসতে পারে। এবার আসেন এখান থেকে শুধু আমরা হেডলাইন দিব। হেডলাইনটা কি, ধরেন ইআই দিয়ে প্রতি মাসে ইনকাম করতে পারবেন, ওকে, এটাই ধরেন আমার হেডলাইন। কপি করি, কপি করে এই জায়গাটাতে 90 ওয়ার্ডের উপর আমি ব্যবহার করতে পারবো না, জাস্ট এইটুকটাকে কাট করব, কাট,
আমরা ওটা কাট করলাম, এখানে দিয়ে দিতে পারি। ওকে, এই দিয়ে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন প্রথম মাস থেকে। ওকে, শুরুতে ইনকাম গ্যারান্টি। ওকে, এটা একটা হচ্ছে মনে করেন আকর্ষণ ধরানোর কিছু একটা, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপ হচ্ছে এখানে ধরেন একটা অ্যাড গ্রুপ বানাবেন কখন, এটা হচ্ছে আমার হচ্ছে কি, এটা হচ্ছে আমার রিয়েল ভিডিও। কারণ এখানে আমি কি পশু পাখি সেল করতেছি না, আমি এখানে কবিরাজির বিজ্ঞাপন দিতেছি না, আমি এখানে ওষুধ বিক্রি করতেছি না, কারণ এগুলো নিষিদ্ধ। আমি যেগুলো বলতেছি এগুলো হচ্ছে ইউটিউব, গুগল অ্যাড বা ইউটিউবে বিক্রি করা নিষিদ্ধ। তো এইগুলো যদি আপনি অ্যাড চালাইতে যান সেই ক্ষেত্রে আপনার একটা অ্যাড গ্রুপে হবে না, কারণ খুব দ্রুত ওইটাকে সাসপেন্ড করে দেয় যখন আপনার ওইগুলো বিজ্ঞাপন চালাবেন। আমি সাজেস্ট করি ওইগুলো চালাবেন না। যদি চালান সেক্ষেত্রে দেখা যায় রিস্ক থাকে, আপনার অ্যাড অ্যাকাউন্টগুলো ডিসেবল করে দেয়, টাকা সহ ডিসেবল করে দেয়। আর যদি আপনার ভিডিওটা সেটা যদি ইউটিউবের গাইডলাইনের বিপরীতে না যায় তাহলে আপনি একটা অ্যাড গ্রুপ বানাবেন। অ্যাড গ্রুপ কিভাবে বানায় আমি দেখাচ্ছি। তো এখান থেকে দেখেন এটা হচ্ছে একটা অ্যাড গ্রুপ। তো এটার বাজেট কত দিব? ইয়োর টার্গেট অ্যান্ড সিপিএম কস্ট পার 1000 ইমপ্রেশন উইথ, মানে প্রতি 1000 ইমপ্রেশনের জন্য আমরা কত সেট করব এখানে। তো এখান থেকে আমরা সেট করব হচ্ছে ধরেন 10 সেন্ট। 10 সেন্ট 10 সেন্ট সেট করছি, মানে প্রতি 1000 মানুষকে দেখাবে 10 সেন্ট সেট করবে। তাহলে আমার এখানে $1 আমি 10,000 মানুষের সামনে আমার ভিডিওটা কি ইমপ্রেশন করাইতেছি, মানে দেখাইতেছি। এবার যাদের পছন্দ হবে তারা এখান থেকে কি করবে, ক্লিক করে ভিউয়ে টার্গেট হয়ে যাবে। বোঝা যাইতেছে বিষয়টা? এবার হ্যাঁ ধরেন ভাই। এইটা কিন্তু একটা অ্যাড গ্রুপ হলো। এবার আসেন আরেকটা অ্যাড গ্রুপ তৈরি করি। জাস্ট নিউতে ক্লিক করব, ভিডিওটা সেম ভিডিওটা আবার আমরা এখানে দিয়ে দিব। ধরেন এই ভিডিওটার লিঙ্কটা কপি করব, কপি করে এই জায়গাটাতে দিয়ে দিব। দিয়ে দিলাম, সেম ভাবে ফাইনাল ইউআরএলটা দিয়ে দিব, হেডলাইন ওই যে যেটা ছিল ওইটাই দিয়ে দিব, কপি করব, দিয়ে দিলাম। এখানে বড় হয়ে গেছে, 90 ওয়ার্ডের উপরে ইউজ করা যাবে না। জাস্ট এটাকে কাট করলাম। হ্যাঁ, এটাকে জাস্ট কপি করে আপনি ডেসক্রিপশনে অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। দ্বিতীয় অ্যাড গ্রুপ, এখানে সিপিসি কত দিবেন? 10 দেওয়া আছে, এখানে $1 দিতে বলতেছে। হ্যাঁ, তো সেম ভাবে এটাকে ধরেন আপনি আর একটু বাড়ায় দিলেন, 15 সেন্ট করে দেন। দিয়ে এখানে যা মনে হয় তা আসুক গা, এটা ডাজ নট ম্যাটার। অনেক সময় আছে দেখা যায় যে এটা প্রবলেম করে, এটা কিছু না, অ্যাড এগুলা স্পিড কমায় দিবে কিন্তু আপনার অ্যাড চলবে। হ্যাঁ, এখানে যে বাজেটটা সিলেক্ট করতে বলবে এর সিলেক্ট করলে আপনার জীবন তামাতাম হয়ে যাবে গা। তো এটা দরকার নাই। হ্যাঁ, তো আপাতত দেখেন এখন এখানেও চাচ্ছে অ্যাড গ্রুপ করার সাথে সাথে। এবার এখানে দেখা যাচ্ছে আমাদের $20 প্রায় 1 বিলিয়ন ইমপ্রেশন, এটা বলতেছে কিন্তু এক্স্যাক্টলি আসবে না এটা। জাস্ট এইটুক কমপ্লিটলি হয়ে গেছে। তো এই জায়গাগুলোতে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারেন। হ্যালো, হ্যালো, জি ভাই। হ্যাঁ ভাই। কারো কোনো প্রবলেম আছে? জি না। হুম, ভাই এয়ার সেটটা একটু ক্লিয়ার হলাম না ভাই। কি নাই? এই এয়ার সেটটা একটু ভাই ক্লিয়ার না ভাই। কোনটা এর সেট? এই যে এয়ার সেট দুইটা করলেন দুইটা করলাম, আপনি মনোযোগী ছিলেন না সম্ভবত। কারণ হচ্ছে ভাই। আমি বলছি যদি কোনো ইললিগাল অ্যাড হয়, ইললিগাল অ্যাড যেমন মেডিসিন বিক্রি করা, পশু পাখি বিক্রি করা, তারপরে হতে পারে ওই যে বিভিন্ন কবিরাজি বিজ্ঞাপন দেওয়া, জাদু মন্ত্রের বিজ্ঞাপন দেওয়া, এগুলা ইউটিউব অ্যালাউ করে না। ওইগুলো বিজ্ঞাপন যখন দিবেন তখন আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন না। একটা অ্যাড গ্রুপ, মানে এই যে অ্যাড ইয়াগুলো আছে, অ্যাড যে গ্রুপ আছে, তো এটা আপনি করতে পারবেন না। করলে কি হবে, আপনার ওইটা একটা খুব দ্রুত করে দিবে, আর নট এলিজিবল লেখা আসবে বা অ্যাকসেপ্ট করবে না। কিন্তু যখন আপনি আরো 8-10টা বানাবেন তখন রিভিউ করতে করতে আপনার বিজ্ঞাপন রান হয়ে যাবে। ওটা হচ্ছে ইললিগালের ক্ষেত্রে। আর যদি সেটা লিগ্যাল হয় তাহলে আপনি একটা অ্যাড গ্রুপ দিয়ে আপনি চালাইতে পারবেন, কোনো সমস্যা নাই। তো মানে এখানে ভাই বুঝাচ্ছেন যদি আমি ওষুধ কভারেজ এই ধরনের ক্যাম্পেইন চালাই তাহলে আমাকে 3-4টা অ্যাড সেট করতে হতে পারে যাতে একটা আর একটা ডিসেবল করলে আর একটা থাকে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এটাই মানে আর কি। তো এটা করার পরে জাস্ট আমার আমরা এই ক্রিয়েট এ ক্যাম্পেইনে ক্লিক করব।
এখান থেকে আমরা জাস্ট এখানে দেখেন হ্যানত্যান বলতেছে ইস্যু ফিচার, এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা প্রপারলি ঝামেলা আছে, একটু পেমেন্ট মেথড সেট করা নাই, জাস্ট স্কিপ করব এটা। আমরা আবার যদি ক্লিক করি এখানে ক্যাম্পেইন, যদি এরকম আসে জাস্ট আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করব। এখানে আমাদের আমাদের জিমেলের পাসওয়ার্ড দিতে হবে। ওকে, দেখেন আমাদের এরকম আসতেছে। তো আমরা এখান থেকে দেখেন সবকিছু আমরা দেখতে পারবো, এখানে কি কি করছি, ভুল হয়েছে না সংশোধন হয়েছে, এটা সবকিছু ঠিকঠাক থাকলে জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখানে দেখেন পলিসি রিভিউ, এখানে ইনঅ্যাক্টিভ লেখা আসতেছে। হ্যাঁ, ইওর অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ, আমার অ্যাকাউন্টই অ্যাক্টিভ নাই, সেজন্য এরকম আসতেছে, এটা কোনো ম্যাটার না। ঠিক আছে, আপনার এখানে যা খুশি আসতে পারে, কোনো সমস্যা নাই, এটা ফিক্সড করা যাবে। এই যে দেখেন সাবস্ক্রিপশন দেওয়া আছে। অ্যাড অ্যাকাউন্টে আমরা এই যে অ্যাড অ্যাকাউন্ট বিকজ ইওর অ্যাকাউন্ট ক্যান্সেল, আমার অ্যাড অ্যাকাউন্ট ক্যান্সেল আছে, ইজ নট অ্যাক্টিভ। আমাদের বিলিং এ অ্যাড কার্ড টু অ্যাড করতে হবে, এগুলা করলে আপনি অ্যাডটা রান করতে পারেন। কিন্তু এই অ্যাকাউন্টটা ঠিক নাই, আমি জাস্ট এটাতে এক্সাম্পল আপনাদের দেখাইলাম, এইভাবে অ্যাডটা চালাইতে হয়। তো অ্যাড চালানো নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না, যখন আপনার অ্যাডটা চলবে এই জায়গাগুলোতে দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন যে অ্যাড চলতেছে কিনা, অ্যাক্টিভ হয়েছে কিনা, কোনটা অ্যাক্টিভ হয় নাই, কোনটা রিভিউতে আছে, এগুলো দেখতে পারবেন। ক্যাম্পেইনের এই জায়গাটাতে যদি আসা পড়েন বা এই যে এখানে ভিউ অ্যাডসে ক্লিক করেন, তাহলে এখানে আমরা 3টে স্টেপে কি অ্যাড চালাইছি সেই 3টে স্টেপ এই জায়গাটাতে দেখতে পারবো, 3টে স্টেপ। ভাই লাইভ ক্যাম্পেইন দেখাবেন না? হ্যাঁ, ডলার আছে, তাহলে একটা লাইভ ক্যাম্পেইন অ্যাড চালাই দেই, দেন সেটা তো হইতো ভাই, কিন্তু অ্যাড $10 অ্যাকাউন্ট দেন, অ্যাক্সেস তো, চালাই দেই। অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস তো নাই ভাই, অ্যাড অ্যাকাউন্ট দেন একটা। ওইটা আমরা না ভাই ক্লাসে, চালাও ভাই, সিরিয়াসলি ভাই চালাও। ওইটা মাঝামাঝি সময়ে আবার এটা আমরা লাইভ ক্লাসে দেখবো একটা, যে কিভাবে অ্যাডটা না লাইভে ভাই, চালায়। আমি তো করবো ভাই, বুঝেন না, আমি তো করবো, এই জন্য আমার অ্যাড অ্যাকাউন্ট একটা বাড়াই দেন ভাই, আমারটাই লাইভ হবে, সমস্যা নাই। উম, আগে আমি নিজে না করে ক্লায়েন্টে কেমনে কি এটা করবো হচ্ছে ভাই? ইউটিউবের বিজ্ঞাপনের জন্য, তো এটা এরকমই এইভাবে চলায়। আর অন্য অ্যাডগুলো ব্যতিক্রমী, হ্যাঁ, অন্য যে বিজ্ঞাপনগুলো আছে ওগুলো ব্যতিক্রমী, ওগুলো আলাদা সিস্টেমে চালাইতে হয়। এখানে কিন্তু আমাদের অ্যাড ক্যাম্পেইনের উপর 7-8টা ক্লাস হবে, তো মোটামুটি 3টার মতো আজকের দিয়ে 3টা হইলো, আর 5টা 6টা ক্লাস হবে, আরো বিষয় থাকবে এখানে। তো ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওকে, ঠিক আছে, যেহেতু প্রশ্নই নাই, তাহলে আজকের মতো বিদায় নেই।